আজ আপনারা বুঝতে পারছেন না যে আজ এই তৃণমূল আর বিজেপি কী খেলা খেলছে। একদিকে বিজেপি মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে একটাই কারণ, যাতে করে এই মমতা ব্যানার্জি মুসলমানদের ভোটটা নিতে পারে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যে আমি মুসলমানদের পাশে রয়েছি, কিন্তু বাংলায় দাঁড়িয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছে যে মুসলমানদেরকে মাটিতে পুঁতে দিন, মেরে দিন। ওই দেখলাম না তো নাটক করা, মাথায় ঘুমটা দেওয়া মমতা ব্যানার্জিকে মুসলিম দরদি দেখলাম না তো এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে। উনি তো বলে থাকেন যে আমি মুসলমানদের পাশে সবসময় থাকবো, আমি মুসলিম দরদি। আজ যখন বাংলায় দাঁড়িয়ে বিজেপির নেতারা খুলেআম মুসলমানদেরকে বলছে যে মেরে দাও, মাটিতে পুঁতে দাও, ওই দেখলাম না তো এই মমতা ব্যানার্জির কোনো অ্যাকশান নিতে এই বিজেপির নেতাদের বিরুদ্ধে। যখন নওশাদ সিদ্দিকী অভিষেক ব্যানার্জিকে একটা কথা বলেছিল যে ওয়াকফ বিল যখন পাশ হয় তখন কি সংসদে বসেছিল অভিষেক ব্যানার্জি? এই কথাটা বলার কারণে এই অভিষেক ব্যানার্জি এই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আইনত নোটিশ পাঠায় হাইকোর্ট থেকে আইনত নোটিশ পাঠায় নওশাদ সিদ্দিকীর নামে। আর যখন বিজেপির নেতারা মুসলমানদেরকে খুলেআম বলছে যে মাটিতে পুঁতে দিন, মুসলমানদেরকে মেরে দিন, দেখলাম না তো এই তৃণমূল সরকারের কোনো বিজেপি নেতাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে। আজ আমরা বুঝতে পেরেছি যেসব মুসলমানরা এখনও অন্ধর মতন মমতাকে সাপোর্ট করছো, আমি তাদেরকে বলবো এবারে চোখটা খুলুন। আজ আপনারা বুঝতে পারছেন না যে আজ এই তৃণমূল আর বিজেপি কী খেলা খেলছে। একদিকে বিজেপি মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে একটাই কারণ, যাতে করে এই মমতা ব্যানার্জি মুসলমানদের ভোটটা নিতে পারে। মমতা ব্যানার্জি যদি সত্যিই মুসলিম দরদি হতো তাহলে কবেই এই শুভেন্দু অধিকারীর মতন নেতাদের গ্রেপ্তার করত, কিন্তু সে গ্রেপ্তার করবে না। সে তো লাগিয়েছে, বলছে যা মুসলমানদেরকে তুই ভয় দেখা, আমি গিয়ে ভোটটা নেব। আজ আমাদের বাংলার মুসলমানরা অন্ধ হয়ে গেছে, অন্ধভক্ত হয়ে গেছে। শুভেন্দু অধিকারীকে দিয়ে মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে, যা তুই ভয় দেখা, ভোট আসবে, ভোটটা আমি নেব, যাতে করে এই নওশাদ সিদ্দিকী ক্ষমতায় না আসতে পারে। সেই প্ল্যানটা এরা করছে। আজ বাংলায় দাঁড়িয়ে মুসলমানদেরকে খুলেআম হুঁশিয়ারি দিচ্ছে। আর যারা দিদি করে পাগল হয়, তারা এখনও দিদি করে পাগল হচ্ছে। কিসের জন্য? টাকার জন্য। আজ ইমানটা শেষ করছে আমাদের বাংলার মুসলমানরা। এখনও সময় আছে, বাংলার মুসলমানদেরকে বলছি জেগে উঠুন। 2026-এ এদেরকে বয়কট করে নওশাদ সিদ্দিকীর মতন লিডার ধরুন, সত্য নেতা যে প্রত্যেকটা ধর্মের পাশে গিয়ে দাঁড়ায়। যেমন নওশাদ সিদ্দিক প্রত্যেকটা ধর্মের মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। দেখেছেন কোনোদিন নওশাদ সিদ্দিকীকে যে ধর্ম নিয়ে রাজনীতি করছে? দেখেছেন আপনারা? একে নওশাদ সিদ্দিকীকে ধরুন, নাহলে কিন্তু বাংলার মুসলমানদের ভয়ঙ্কর বিপদে পড়তে হবে। 2026-এর চোখটা খুলুন আপনারা। দর্শক, আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।